এখন আরাফাতের ময়দানের ভিতরে ঢুকতেছি আর কি, প্রবেশ পথের কাছাকাছি। যারা বড় হজ করতে আসবেন এই আরাফাতের ময়দানে অবশ্যই আপনাদের আসতে হবে। পাহাড়ের নাম হচ্ছে জবল রহমত। বাঙালি ভাই অনেক বেশি, প্রচুর বাঙালি ভাই আছে। যারা আরবি না জানেন, حبيبي come to Saudi Arab. আপনাদের মাহবুব ভাই, মাহবুব ভাই কোথায় যান আপনি? তবে যে জায়গাগুলো দেখতেছেন ইনশাল্লাহ চেষ্টা করবো কাছাকাছি যাই আপনাদের দেখানোর জন্য। এখন দূর থেকে দেখতেছি বা একটু আইডিয়া দিতে চেষ্টা করতেছি আপনাদের। তবে কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে আর কি। কাছ থেকে চেষ্টা করবেন কাছে আইসা দেখার জন্য। দাওয়াত রইল সবাই, যারা যারা আমার ভিডিওটা দেখবেন সকলকে দাওয়াত রইল। আসেন আইসা একবার দেখে যান যে কি আছে আমাদের নবীর দেশে, কতটুকু সৌন্দর্য আর কত বিশাল বিশাল পাহাড়। আমরা বাংলাদেশে খাগড়াছড়ি যাই, বান্দরবন যাই, ঠিক আছে, শুধু এখন পাহাড় দেখার জন্য। তারপরে কিন্তু এক একটা পাহাড় থেকে একটা পাহাড় অনেক দূরে, মানে মনের তৃপ্তি মিলে না পাহাড় দেখে। যদি কেউ পাহাড় দেখতে চান আমি সাপোর্ট করবো তারে সৌদিতে আসেন। সৌদিতে আইসা মনের তৃপ্তি মিলে পাহাড়ও দেখে যান, উমরাটাও করে যান। মন চাই যে পাহাড় দেখতে, আপনার পাহাড় দেখতে সৌদিতে আসেন, হয়তো আল্লাহ তাআলা চাইলে উমরাটাও করতে পারেন। মক্কাতে পাহাড় বেশি, তো মক্কা তাই প্রচুর পরিমাণ পাহাড়। আসেন আপনারা সৌদিতে আসেন, দাওয়াত রইল আপনাদের। এটা হচ্ছে আরাফাতের ময়দান পুরোটা। এই পুরোটা আরাফাতের ময়দান। আমরা ভিতরে ঢুকবো। এই যে আমরা এখন আরাফাতের ময়দানের ভিতরে ঢুকতেছি আর কি, প্রবেশ পথের কাছাকাছি। এই যে বন্ডারে দিছে না, এটার ভিতরে থাকতে হবে হজের সময়, বাইরে থাকলে হজ হবে না। এটা কি বড় হজের সময়? বড় হজের সময়। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বললো আমাদের আসাদ ভাই, যারা বড় হজ করতে আসবেন এই আরাফাতের ময়দানে অবশ্যই আপনাদের আসতে হবে। আর এই বাউন্ডারিটার ভিতরেই থাকতে হবে, বাউন্ডারির বাইরে থাকলে আপনাদের হজ হবে না, বা কি বলে যে পরিপূর্ণ হলো না আর কি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসাদ ভাই আর কিছু বলেন, আমরা একটু শুনি। এই যে এখন আমরা যাইতেছি আরাফাতের ময়দানের ভিতরে ঢুকবো। ময়দানে ঢুকলে এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে জবল রহমত। ওই পাহাড়ে আদম আর হাওয়া মিলিত হয়েছিল। আদম আর হাওয়া মিলিত হওয়ার পরে ওখানে আল্লাহ রাসূলের আদম আর হাওয়া দুজনে মিলে দোয়া করছে আল্লাহ দরবারে, দোয়া কবুল হয়েছে ওই পাহাড় থেকে। ওটা হাদিসে আছে, একদম সরাসরি আল্লাহ দরবারে দোয়া কবুল হয়েছে। এটা দোয়া কবুলের পাহাড়। আচ্ছা, আসাদ ভাই বললো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল, যে আমরা যেই পাহাড়টাতে যাইতেছি এটা হলো দোয়া কবুলের পাহাড় হিসেবেই পরিচিত আর কি। জাবালুর রহমত, রহমতের জাবালুর রহমত পাহাড়টার নাম। তবে আমরা বাংলা ভাষা যেটা বুঝি আর কি দোয়া কবুলের পাহাড়। অনেক ইমাম সাহেবই বলে যে সৌদি আরবে একটা পাহাড় আছে, যে পাহাড়টাতে জেবেল হচ্ছে বাংলা ভাষায় বলে যে আমরা পাহাড় বলি, তো এখানে আরবিতে পাহাড়ের জেবেল বলে। আচ্ছা, আরবিতে পাহাড়ে জেবেল বলে। আমরা ওই পাহাড়টাতে যাইতেছি, এখানে এর থেকেই শুরু স্টার্ট আরাফাতের ময়দানে। এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এই জায়গা থেকেই শুরু আরাফাতের ময়দানে। এটা হলো আরাফাতের ময়দানের প্রবেশ গেট। তো আমি তো ভিডিওর প্রথমে একটা কথা বললাম যে আপনারা সৌদি আরবে আসলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন। এই নাম্বারটা থাকবে আসাদ ভাইয়ের, ওনার বাড়ি চট্টগ্রাম লাঙ্গুনিয়াতে। আর চট্টগ্রাম লাঙ্গুনিয়াতে যারা আছে তারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে ট্রেন স্টেশন, ট্রেনে চলে আসছে। ট্রেনটা ভিডিওতে দেখছিলেন, এই যে ট্রেনটা এখন। আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে অবশ্যই এই জায়গাগুলো খুব সহজে দেখতে পারবেন। যেগুলো বানাইছে না এগুলোর ভিতর হাজিরা থাকতো আর কি। এখানে এসে হাজিরা এখানে থাকে। এখানে ওই পর্দা দেয়, পর্দা দেওয়ার পরে এসি দেয়, বেড দেয়, সবকিছু দিয়ে এখানে হাজিরা এখানে অবস্থান করে হজের সময়। অনেক বড় বিশাল ময়দান এটা আরাফাতের ময়দান। এরকম হাজারো রাস্তা আছে। আমরা খুবই কাছাকাছি। আর আরাফাতের ময়দানটা কতটুকু পারবো ঘুরে দেখাতে জানি না, অবশ্যই চেষ্টা করবো সবটুকু দেখানোর জন্য। যেহেতু আমাদের সাথে আমাদের ভাই আছে, উনি খুব চেষ্টা করতেছে আপনাদের সবটুকু বোঝানোর জন্য বা দেখানোর জন্য। এখানে আসবে, এখানে আসবে না, এখানে আসবে। দেন অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ। তবে মজার বিষয় হলো আমাদের সৌদি আরবে কিন্তু আমাদের বাঙালি ভাই অনেক বেশি, প্রচুর বাঙালি ভাই আছে। যারা আরবি না জানেন, এই যে বাসটা দেখতেছেন এটি আমাদের গাড়ি। আমাদের সদস্যরা বাস দিয়ে আসছে আমাদের সাথে, যারা আসছিল আর কি। কিন্তু আমাদের আসাদ ভাই, এই হলো আমাদের আসাদ ভাই। আসাদ ভাইয়ের ভালোবাসার কারণে আর আসাদ ভাইয়ের থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, যে কারণে আমরা আসাদ ভাইয়ের নিয়ে আসা আর কি। ঠিক আছে, আর বাস দিয়ে আসলে অবশ্যই সবগুলো জায়গাও দেখানো সম্ভব হবে না।
আর আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে পারবো না। আর পিছনে যে লোকটা দেখতেছেন এটা হলো আমাদের মিয়া ভাই আর কি, বড় ভাই, যেটা বরিশালা ভাষায় বলে ভাইউ, বুঝলি, বলা ওনার বাড়ি। বুঝছেন? দেখলে ভাই একটা হাই দিয়েন। Habibi, come to Saudi Arab. অসংখ্য বাস, গাড়িটা পার্কিং করুন সেই জায়গাটা পাইতেছি না। অসংখ্য বাস, অসংখ্য মানুষ। আমি দূর হয়ে যাবে এখানে পার্কিং করলে, হুম। ওখানে যাইতে যেতে রাস্তা দূর হয়ে যাবে, এই জন্য আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি। গাড়িটা পার্কিং করতে পারলাম না আমরা জায়গার অভাবে, কাছাকাছি যেয়ে চেষ্টা করতেছি পার্কিং করার জন্য। বিশাল এরিয়া, অনেক বড় এরিয়া। এবং আমাদের সাথে আরেকটা ভাই আছে, নাম মাহবুব, দেখানো নেই আপনাদের। মাহবুব ভাই, মাহবুব ভাই কোথায় যান আপনি? বাড়ি? মাহবুব ভাই হলো ঠাকুরগাঁও জেলা, জেলা হরিপুর, ঠাকুরগাঁও, গ্রাম বাটুরিয়া। বাতুরিয়া, আচ্ছা। যদি ঠাকুরগাঁওয়ের কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই মাহবুব ভাইয়ের মেসেজ করবেন, কমেন্টে জানাবেন যে মাহবুব ভাইয়ের কিন্তু এখন সৌদি শেখের মতো লাগে আর কি, বুঝছেন, তবে বাচ্চা শেখ, বুঝছেন নি, বাচ্চা শেখ বলতে শিখু শিখু। যাক দর্শক, অনেক কথা বললাম। এখন আমরা যে কাজটার জন্য আসছি আর কি, ওই কাজটা নিয়ে থাকি আর দেখাতে চেষ্টা করতেছি আর কি, মাঝে মাঝে একটু মজা করি আর কি। এখনো জায়গা, বিশাল জায়গা, যদি না আসেন তাহলে দেখতে পাবেন না। আমার মতো অনেক ভিডিও কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট তৈরি করে দেখানোর জন্য, কিন্তু বাস্তবটা অন্যরকম। ভিডিওতে যেরকম দেখতেছেন, ঠিক আছে, জানি না কতটুকু দেখতে পারতেছেন, কিন্তু বাস্তবটা যদি দেখতেন আরো অন্যরকম একটা ফিলিংস পাবেন। বাস্তবটাতে আরো অন্যরকম একটা ফিলিংস আছে আর কি। তো আমি বলবো আপনাদের আসেন, আসে একবার দেখে যান। টাকা পয়সা অনেক বুঝতে পারবেন। যারা যারা প্রবাসে আছেন তারাও চেষ্টা করবেন, প্রবাস থেকে আসতে সহজ, কিন্তু আমাদের বাংলাদেশে শুধু আমাদের সরকার অনেক ভালো মানুষ, তো সেই কারণে আমাদের একটু হার্ড করে দিছে। তারপরে আমরা আশা করি বা আশা রাখি বর্তমান যে সরকার আসছে ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে আমার একটি রিকোয়েস্ট বা বলতে পারেন অনুরোধ, ঠিক আছে, যে অন্ততপক্ষে বাংলাদেশের জন্য, বাংলাদেশের হাজিদের জন্য অন্ততপক্ষে যাতে ভিসা বা টিকিট, এই প্লেন ভাড়া একটু কমানো যায়। কারণ আমরা প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একটা হজ করার জন্য, কিন্তু স্বার্থ একদম সীমিত। আমরা বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যাদের হাতে প্রচুর টাকা থাকে না, কিন্তু বর্তমানে হজ করার বিষয়টা এমন বাজে নিচ্ছে, একটা বিজনেস আকারে তৈরি করে ফেলছে। একটা হজ করার লোক বিন্দু বিন্দু করে টাকা জমাতে জমাতে যখন 3 লাখ 4 লাখ টাকা তৈরি করে, তখন শোনা যায় একটা হজ করার জন্য তার 7 লক্ষ টাকা গুনতে হবে। 7 লক্ষ টাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে জোগানো খুব কঠিন। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে রিকোয়েস্ট করবো যাতে হজ করার জন্য মানুষরা একটু সহজ করা যায়, অন্য খাতে টাকাগুলা বেশি নিল, যাতে এই খাতে টাকাগুলা বেশি না হয়। আমরা আইসা পড়ছি জায়গা মতো, কিন্তু গাড়ি পার্কিং করতে একটু সমস্যা হইতেছে, পারতেছি না। দেখি গাড়ি পার্কিং করার পরে আলোচনা আর কি, কোথায় গাড়িটা পার্কিং করা যায়। দেখতেছেন প্রচুর মানুষ, প্রচুর মানুষ। অবশেষে আমরা এই জায়গায় পার্কিং করতে হইতেছে, কোনো স্পেস খালি পাহাড়, যেখানে কিনা আপনাদের এই দোয়া কবুলের জায়গা আর কি, খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয় এই পাহাড়টাতে। চেষ্টা করবো আমরা যাওয়ার জন্য।